টাকা লাগানোর সময় লাগাবেন, পেছনে লাগার সময় লাগাবেন। পয়েন্ট সৈকত, দেখুন, প্রথমত যেটা বিষয় হচ্ছে, একটা অভিযোগ যখন উঠেছে এবং সেই অভিযোগের প্রাথমিক সত্যতা যখন সামনের দিকে এসছে, আমি জানি না এখানে শঙ্কুদারা বিজেপির প্রতিনিধি নাকি আদানি গ্রুপ আবার নতুন করে কোনো মিডিয়া মুখপত্র ঠিক করেছে। সকাল থেকে আমরা বলছি যে এটা শুধুমাত্র আদানি স্ক্যাম নয়, এ তো পরিষ্কার বাংলায় বোঝা যাচ্ছে মোদানি স্ক্যাম। মোদির লোকেরা নেমে গেছে, অমিত মালব্য বা বিজেপি স্পোক্স পারসন, RSS স্পোক্স পারসন, তারা রাস্তায় নেমে সরাসরি আদানিকে বাঁচানোর কাজ করছে। আমি বলছি, এত কোটি টাকার দুর্নীতি, তাহলে কি ধরে নিতে হবে যে আদানির বিরুদ্ধে অভিযোগ উঠলে যদি দেশের সরকারের শাসক দলের নেতারা তাকে ডিফেন্ড করবার জন্য শিল্ড হিসেবে একদম সামনের সারিতে থাকে, তাহলে এর আগে মেহুল চোকসি, বিজয় মালিয়া, যাদের বিরুদ্ধে এত টাকা, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তাদের বিরুদ্ধে তো আমরা বারবার বলেছিলাম যে সব জানতো মোদি এবং পালিয়ে যেতে সবটা ব্যবস্থা করে দিয়েছিল। দেখুন, ফরেন জাস্টিস সিস্টেমে যদি কোনো একটা করাপশন ধরা পড়ে এবং তার যদি প্রাথমিক সত্যতা যাচাই করবার ক্ষেত্রে সাধারণভাবে এবং আমেরিকার আইনে আছে যে যদিও গৌতম আদানি তিনি ভারতের নাগরিক, কিন্তু আমেরিকার আইন অনুযায়ী সেখানে বিনিয়োগ করেছেন, সেখানে ব্যবসায়িক স্বার্থ জড়িত রয়েছে, এমন কারো বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারে ইউএস অ্যাডমিনিস্ট্রেশন। এবার বিষয়টা হচ্ছে, আজকে আমরা যখন এই আদানি নিয়ে আলোচনা করছি, আপনি কিছুক্ষণ আগে অনির্বাণদাকে প্রশ্ন করবার আগে একটা কথা বলেছিলেন, লোকসভায় কিন্তু বারে বারে আদানির বিরুদ্ধে একের পর এক অভিযোগ বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা, আমার দলের এমপিরাও বারে বারে সংসদে তুলেছে, এবং যতবার আদানি নিয়ে প্রশ্ন করা হয়েছে ততবার পার্লামেন্টের ভেতরে যে সাংসদ প্রশ্ন করেছে তার বিরুদ্ধে বিভিন্ন রকম ভাবে হেনস্থা করা হয়েছে। আমি রিসেন্টলি আপনাকে একটা উদাহরণ দিতে পারি। গুজরাট বিধানসভার ভেতরে কংগ্রেসের 2 বিধায়ক আদানিকে নিয়ে প্রশ্ন করেছিল, এবং তার পরবর্তীকালে দেখা গেছে সেই 2জন বিধায়কের বিরুদ্ধে বিজেপির সরকার এমন মানসিক প্রেসার তৈরি করে এবং তারা পরবর্তীকালে সেখানে সারেন্ডার হতে হয়, তার মধ্যে একজন বিজেপিতে যোগদান করে। এবং আমি দেখুন, সবটাই তো রাজনীতির সম্ভাবনার খেলা, কিন্তু আজকে আপনাদের প্রথমে আমি ধন্যবাদ জানাবো যে আপনারা এই ইস্যুটা নিয়ে অন্তত ডিবেট করছেন। বহু নিউজ চ্যানেল বা বহু সংবাদ মাধ্যম যারা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনাই করতে চাইছে না, এবং সরাসরিভাবে এই দেশের একের পর এক সরকারি সংস্থা, অনির্বাণদা পিএসইউর কথা বললেন, SBI এর যে পরিমাণ অবস্থা দাঁড়িয়েছে, আপনি যদি দেখেন রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং সরকারি সংস্থাগুলোকে রাষ্ট্রীয়করণ করবার ক্ষেত্রে আমাদের বামপন্থীদের দীর্ঘদিনের লড়াই আন্দোলন রয়েছে। আজকে একের পর এক ব্যাংকের যেভাবে দেউলিয়া হচ্ছে, যেভাবে একের পর এক PSU বা রাষ্ট্রীয় সংস্থাগুলো দেউলিয়া হওয়ার পথে যাচ্ছে এবং সমস্ত দোষ বা সমস্ত দায় চাপিয়ে দেওয়া হচ্ছে SBI এর উপরে, LIC আজকে প্রশ্নচিহ্নের সামনে। আপনি পোর্ট ইন্ডাস্ট্রি থেকে, কোল ইন্ডাস্ট্রি থেকে, শেয়ার মার্কেটের ইন্ডাস্ট্রি থেকে শুরু করে এমন কোনো সেক্টর পাবেন না যেখানে আদানি গ্রুপ একচ্ছত্র আধিপত্য বসায়নি। এবং অদ্ভুত রকমের আরেকটা বিষয় হচ্ছে, গত 5 বছরের ডেটা অ্যানালাইসিস করলে দেখা যাচ্ছে আমার দেশের প্রধানমন্ত্রী যে সমস্ত দেশে ভিজিট করছেন, অদ্ভুতভাবে কয়েক মাসের মধ্যে সেই দেশগুলোতে আদানির ইনভেস্টমেন্টের গ্রোথ রেট মানে চূড়ান্ত শিখরে পৌঁছেছে। কোভিডে গোটা দেশ এবং গোটা পৃথিবীতে যখন সমস্ত কর্পোরেট হাউস লসে রান করছে, শুধুমাত্র একটা গোষ্ঠী যে কোভিডের সময় বিপুল পরিমাণে লাভ